আপনাদের অনেকেরই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা নিয়ে একটা বড় কোশ্চেন রয়েছে যে সেটা ফিল আপ করবো কীভাবে। তার জন্য আজকে আমাদের ভিডিওতে প্রত্যেকটা অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ গাইডলাইন বা তথ্য আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি মেন যে ওপরের যে জিনিসগুলো সেটুকু আমাকে বুঝতে হবে যে কীভাবে সেটাকে ফিল আপ করা যায়। যে পারিবারিক পরিচয়, এখানে যেটা আমরা ফর্মটার প্রথম স্টেপে দেখতে পাচ্ছি ক বিভাগে পরিবারের নাম বা প্রধানের নাম। পরিবারের প্রধান আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দেন, যেটা আপনার আধার কার্ড, তার আধার কার্ডে যে নাম রয়েছে তার পুরো নাম। জন্ম তারিখ, কার জন্ম তারিখ, যে আপনার পরিবারের প্রধান তার জন্ম তারিখ যেটা আপনার আধার কার্ডে মেনশন রয়েছে সেটা। এবং ছেলে পুরুষ যদি হয় পুরুষ, মহিলা যদি হয় মহিলা। হতেই পারে আপনার বাড়িতে কোনো পুরুষ নেই, তাদের ক্ষেত্রে মহিলা অ্যাপ্লিকেবল। তৃতীয়ত পার্ট হলো তার আধার নম্বর, কার যে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলির যে রয়েছে তার আধার নাম্বার, যেরকম আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি যে 12 ডিজিটের যে নাম্বার সেটা। রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, রেশন কার্ড নাম্বার এবং সেই রেশন কার্ড নাম্বার যেটা রেশন কার্ডে মেনশন করা আছে। পরিবারের সদস্য সংখ্যা, যার বাড়িতে যতজন সদস্য আছে তার ততজন, যাদের যদি 3 জন থাকে 3 জন, 5 জন থাকলে 5 জন। ঠিকানা থেকে কী মেনশন করবেন, যদি গ্রাম হয় গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিনকোড সেগুলো স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা। যোগাযোগ নম্বর কি, যেটা আপনার ফোন নাম্বার, যেটা আধারের সঙ্গে মোবাইলের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবেন। এবার চলে আসি পরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক এবং পারিবারিক সদস্যদের মধ্যে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে পরিবারের প্রথমে যার নাম্বার দিয়েছিলেন ঠিক সেম তারটাই এখানে আবার মেনশন করবেন। সদস্য নম্বর 1-এ পরিবারের প্রধানেরটা, তার জন্ম তারিখ, তার লিঙ্গ এবং তার আধার নাম্বার, যে আধার নাম্বারটা এখানে মেনশন করেছিলেন প্রথমেরটা সেম এখানে সেটাই যাবে। দ্বিতীয় সদস্য এবং এরকম করে যতজন সদস্য থাকবে তাদের প্রত্যেকেরটা পরপর করে পরের পেজটায় দেখাচ্ছে কী আছে। এরকম করে প্রত্যেকে বাড়িতে যতজন যদি থাকে 5 জন, যদি বাড়িতে থাকে 3 জন, সদস্য সংখ্যা 3 জন, যদি 5 জন থাকছে 5 জন বা 3 জন থাকছে 3 জন। এবং এদের এইখানে যে জিনিসটা মেনশন করতে হচ্ছে, যেটা তাদের সঙ্গে যে আধার কার্ডের নাম্বার, তাদের ডেট অফ বার্থ এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক কি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে বাড়ির যে তাদের সঙ্গে এই যে আধার ব্যক্তি যে রয়েছে তার সঙ্গে সম্পর্ক কী, পুত্র না কন্যা না পুত্রবধূ, যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে তার সম্পর্ক কী। এবং এটা যেরকম দেখালাম সেমভাবে পরের পার্টটা আমি দেখাচ্ছি যে পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংকের ডিটেলস। তাহলে কি, ধরুন ফার্স্ট যে প্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি যেটা আপনার ব্যাংকের পাসবইতে রয়েছে। কার পাসবইতে, হেড অফ দ্য যে বাড়ির যে হেড তার অ্যাকাউন্ট নাম্বার যখন দিচ্ছেন তার আইএফএসসি কোড। নেক্সট 1 নম্বরে যখন হেড অফ দ্য ফ্যামিলি থাকছে, 2 নম্বরে যখন আপনি পরিবারের যার নাম মেনশন করছেন সেম তারই 2 নম্বরে সে তার ব্যাংক ডিটেলস এবং যেটা আইডি রয়েছে আইএফএসসি কোড সেটা মেনশন করবেন। এবং যেটা ডিবিটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টই লিখতে হবে, কিন্তু ডিবিটি যেটা করা হয়েছে সেই যে লিঙ্ক করা রয়েছে সেটাই আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। পরের স্টেপে আমরা দেখব এরপরে কী চেয়েছে। এবার যদি দেখি যে এপিক কার্ডটা কি, ভোটার এতক্ষণ আমরা যেটা দেখছিলাম ব্যাংকেরটা দিলাম আর জন্ম তারিখের সঙ্গে ব্যাংকের ডিটেলসগুলো দিলাম। এবার এপিক নম্বরটা কোথায় পাবেন, আর যারা ভোটার প্রাপ্তবয়স্ক যারা ভোট দেয় তাদের এপিক নম্বরগুলো এখানে মেনশন করতে হবে। এবং যতজনের এপিক নাম্বার রয়েছে তাদের সবার নম্বরই লিখতে হবে। ওকে, ভোট দেয় যারা তাদের প্রত্যেকে। এবার কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের সেখানে কাস্ট সার্টিফিকেটের কিন্তু ডিটেলস লিখতে হবে। যে যদি কাস্ট সার্টিফিকেট যেগুলো আমরা জানি এসসি এসটি ওবিসি যদি কিছু থাকে তাহলে সেখানে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে এবং আপনার কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং আপনি রেশন কার্ডের ভর্তুকি হ্যাঁ নিলে যদি নেন, ভর্তুকি নেন তাহলে হ্যাঁ, যদি নেন তাহলে হ্যাঁতে দেবেন, না দিলে নাতে। এবার তাহলে পরেরটায় দেখি, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি আছে, এটা আপনার যে কার্ড ব্যবহার করেন সেই কার্ডের ওখানে মেনশন করা আছে সেটা দেখে নেবেন। পরিবারের রেশন কার্ড থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি রেশন তুলছেন তাহলে হ্যাঁ, আর যদি না তুলছেন তাহলে না। এবং এখানে এটা কিছু করার নেই, এখানে জাস্ট এবার এখানে চেয়েছে যে বাড়ির ধরন এবং বাড়িতে কি আছে তার একটা যে ডিটেলস চেয়েছে। বাড়িতে ধরন এবং আপনার বাড়িতে কি 3টে পাকা ঘর রয়েছে,
এবং যার যেমন আছে সেটা এখানে মেনশন করবেন। ওকে, পারিবারিক জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না, যদি থাকে তাহলে তার রেকর্ড দিতে হবে। নেক্সট, এবার কি দেখছি এখানে দেখাচ্ছে যে পার্টটা দেখছি সেখানে হলো দেখাচ্ছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কতটা জমি আপনার কাছে আছে সেটারও কিন্তু ডিটেলস এখানে দিতে হবে, যেখানে আপনি মেনশন করেছিলেন। এবার যদি যানবাহন, পরিবারের কোনো সদস্যের মোটর বাইক বা মোটর চালিত কোনো গাড়ি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তো না, যার আছে তাকে সেখানে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ওখানে মেনশন করতে হবে। এবার এখানে দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা কি আপনার কি কোনো স্বাস্থ্য বিমা, পার্সোনাল স্বাস্থ্য বিমা আছে? যদি সেটা হয় সেটা সরকারি না বেসরকারি, প্রিমিয়ামের বিবরণ, কত টাকা তার প্রিমিয়াম বাবদ দেন সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি দুজন ব্যক্তি দেয় তাহলে তাদের দুজন ব্যক্তিরই, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি দেয় সেটা মেনশন করবেন। আর তিনজনের যদি না থাকে তাহলে সেখানে মেনশন করবেন স্বাস্থ্যসাথী কার্ড। সেখানে যার যদি পুরো পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে শুধু এখানে কিছু করার দরকার নেই, সরকারিতে টিক করবেন প্রত্যেকেই স্বাস্থ্যসাথী কার্ড, আর যদি বেসরকারিতে থাকে তাহলে সেই বেসরকারিটা কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট, পরেরটা, আয় বা পেশা। যদি কোনো সদস্য, এই যতজন আপনার বাড়িতে ধরুন 5 জন আছে, 5 জনের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স জমা দেয় তাহলে সেখানে তার প্যান নাম্বার, যখন এখানে বলেই দিয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান কার্ড অনুযায়ী, প্যান কার্ড যখনই আপনি মেনশন করছেন না কেন অটোমেটিক্যালি ওখানে দেখা যাবে। যদি দেয় তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, আর যদি না হয়, কেউ যদি ইনকাম ট্যাক্স না দেয় তাহলে না দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, এবং এই যে HOF লিখেই দিয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান নাম্বার, নাম, প্যান নাম্বার, 1 নম্বর ব্যক্তি যার হেড তার, 2 নম্বর ব্যক্তি তার প্যান নাম্বার, 3 নম্বর ব্যক্তি তার প্যান নাম্বার, এরকম করে যতজন থাকবে সবার যাদের যাদের প্যান কার্ড আছে প্রত্যেককে তারটা দিতে হবে। এবার চলে যাই পরের স্টেপে, কর্মসংস্থানের ধরন এবং বাড়িতে যারা যারা আছে তারা, যে হেড অফ দ্য পরিবার তার কর্মসংস্থানের ধরন কি আছে, সরকারি ক্ষেত্রে আছে, বেসরকারি ক্ষেত্রে আছে, নাকি কোন পরিযায়ী শ্রমিক, বেকার নাকি, সেটা দেখতে হবে। এবং 1 নম্বর সদস্য বা সিরিয়াল অনুযায়ী যতজন সদস্য আছে এখানে কিন্তু লেখা আছে, সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, এরকম করে। যদি আপনার বাড়িতে যদি 5 জন থাকে তাহলে 5 জনেরই কে কোনটি কাজ করে সেখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী যার যার নাম আপনি 1 নম্বর 2 নম্বর করে লিখেছিলেন তার কিন্তু সেখানে কিন্তু ডিটেলসটা এখানে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কিন্তু তথ্য দিতে হবে, যে যেই কাজটা করছে তাকে কিন্তু সেই কাজের ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সদস্য এখানে যদি বাড়িতে 5 জনও থাকে তাদের কিন্তু 5 জনেরই কিন্তু ডিটেলস দেওয়ার জায়গা দিয়েছে, তো সেম এটাকে আপনি দেখবেন। এবং তার ক্ষেত্রে পরের স্টেপে যখন আমরা দেখব তখন কি দেখছি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। এখানে কি